তেমনি আরেকটি সাক্ষী হচ্ছে কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন হুজ্জাতুন লাকুম আও আলাইকুম। কোরআন হচ্ছে দলিল, কোরআন হচ্ছে সাক্ষী, হয় তোমাদের পক্ষে না হয় তোমাদের বিপক্ষে, হয় তোমাদের পক্ষে না হয় তোমাদের বিপক্ষে। কোরআন এরকম নয় যে আপনি মাগরিবের পরের 2 রাকাত সুন্নাত আদায় করলে নেকি, না করলে গুনাহ নাই, এরকম নয়। কোরআন এমন নয় যে জোহরের আগের 4 রাকাত সুন্নাত পড়লে নেকি, না পড়লে গুনাহ নাই। কোরআন এমন নয় যে পড়লে 10 নেকি প্রতি হরফে, আলিফ লাম মিম সমান 30 নেকি, আর যদি না পড়লাম তো না পড়লাম, সমস্যা কি? এটা হচ্ছে চরম ভ্রান্ত ভুল ধারণা যে কোরআন পড়বো নেকির আশায়, না পড়লে সমস্যা নাই। জি না, এই হাদিস প্রমাণ করছে কোরআন না পড়লে বিপদ আছে। আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে আরেকটা সাক্ষী হবে প্রত্যেক মানুষের জন্য কোরআন। প্রত্যেক মানুষকে পেশ করা হবে, কাঠগড়াতে সাক্ষী হিসেবে কোরআন দাঁড়াবে। প্রত্যেক মানুষের উপর কোরআন কমেন্ট করার সুযোগ পাবে। যেমন প্রত্যেক মানুষের উপর তার হাত কমেন্ট করবে, তার পা মন্তব্য করবে। প্রত্যেক মানুষের উপর যেমন মাটি কথা বলবে, তেমন প্রত্যেক মানুষের উপর কোরআন কথা বলার সুযোগ পাবে। কোরআন বলবে আল্লাহর বাড়িতে কোরআন ছিল, এর ঘরে কোরআন ছিল, এর মসজিদে কোরআন ছিল, এর কোরআন শিখারও সুযোগ ছিল। সারা জীবনে অনার্স, মাস্টার্স, বিসিএস, পিএইচডি, সরকারি চাকরি, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এমন কিছু নাই যা করেনি। কৃষিকাজ থেকে শুরু করে সব কাজ করার সময় পেয়েছে, বাড়ির কাজ থেকে শুরু করে সবার কাজ করে দেওয়ার সময় পেয়েছে। খালি তোমার কিতাব শিখার সময়টা পায়নি, তোমার কিতাব পড়ার সময়টা পায়নি। আল্লাহ একে জাহান্নামে দিয়ে দেয়। এ হচ্ছে ওই বান্দা যার বাড়িতে কোরআন ছিল, যার ঘরে কোরআন ছিল, যার মসজিদে কোরআন ছিল। আর যে সারা জীবনে অনার্স, মাস্টার্স, পিএইচডি থেকে শুরু করে বিসিএস, সরকারি বেসরকারি চাকরি বাকরি থেকে শুরু করে বিয়ে শাদী, বাড়ি গাড়ি থেকে শুরু করে সব কিছু করার সুযোগ পেয়েছে, কিন্তু ওর কোরআন শিখার সুযোগ হয়নি, কোরআন পড়ার সুযোগ হয়নি, এরকম নরাধমকে, এরকম হতভাগাকে আপনি জাহান্নামে দিয়ে দেন। কোরআন আপনার বিপক্ষে কথা বলবে, কোরআন ছাড়বে না, কোরআন চুপ থাকবে না।